প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা, অঙ্ক পরীক্ষা নিয়ে চিন্তায় রয়েছো। অনেকে বলছো সারা বছর তো পড়লাম কিন্তু অঙ্ক মাথায় ঢোকে না। পাস নিয়ে চিন্তা করছো যে কিভাবে পাস করব। তো তোমাদের যাদের অঙ্ক নিয়ে চিন্তা আছে, ইনফ্যাক্ট পাস নিয়ে চিন্তা আছে, তাদের চিন্তাকে মুক্ত করার জন্যই এই ভিডিওটি। এখানে ফুল দাদাভাই তোমাদের প্ল্যানিং বলবে, যার মাধ্যমে কিছু সময় যদি দাও আর এই প্ল্যানিং যদি তুমি পরীক্ষায় করে আসো, তাহলে তোমাকে পাস থেকে কেউ আটকাতে পারবে না। সাথে তোমরা পাশের থেকে আরও অনেক বেশি নাম্বার পাবে। সম্পূর্ণটা বলবো, কাজেই ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। তোমাদের পাস থেকে কেউ আটকাতে পারবে না, প্রত্যেকে পাস করবে। আর পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তোমরা প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছো অঙ্ক নিয়ে চিন্তা আছে। অনেকে আবার বলছো ভালো। আমি জানতে চাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাদের অঙ্ক নিয়ে ভয় রয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে লেখো যে চিন্তা রয়েছে, চিন্তা রয়েছে। আর যাদের চিন্তা নেই, যে কোনো চিন্তা নেই, আমি মানে খুব কনফিডেন্ট, যারা কনফিডেন্ট তারা কনফিডেন্ট লেখো, আর যাদের চিন্তা রয়েছে তারা চিন্তা রয়েছে লেখো। আমি বুঝতে পারবো অঙ্ক নিয়ে কতজন চিন্তায় রয়েছে। এখন মেন বিষয়ে আসি। দেখো, স্ট্র্যাটেজি কি, আমাদের যেটুকু সময় কাজে আছে, মাত্র 2-1 ঘন্টা থাকলেও তোমরা পাস করা সম্ভব হাতে। কিছু স্ট্র্যাটেজি রয়েছে, আমি বলছি। দেখো, প্রথম যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য আমি বলে দিচ্ছি সব কটার সাজেশন কোথা দিয়ে পাবে, কি পাবে সমস্তটা। সম্পাদ্য, এবার এখানে তোমাদের সম্পাদ্যতে কি পরিবৃত্ত, পরিবৃত্ত আর কি দেখবে, আর দেখবে হচ্ছে স্পর্শক। ঠিক আছে, এই দুটোর বাইরে আসবে না এবছর। যে অনুযায়ী প্রশ্নপত্র আছে এই দুটোর মধ্যেই আসার সর্বাধিক চান্স, এবং এই দুটো দেখে গেলেই তোমরা এখান থেকে অনায়াসে 5 নম্বর পেয়ে যাবে, কেউ আটকাতে তোমাদের পারবে না। দ্বিতীয় কি, দ্বিতীয় হচ্ছে উপপাদ্য। এবার উপপাদ্য আমি বলছি, ঠিক আছে, উপপাদ্য, উপপাদ্য ওতে মোটামুটি 5 নম্বর শিওর শট আমি বলেই দিয়েছি যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট, কোথায় পাবে কি পাবে সমস্তটা বলছি। তো এখান থেকে দেখো 5 আর 5 কিন্তু 10 নম্বর হয়ে গেল তোমার খাতায়। 10 নম্বর জ্যামিতি থেকে, ঠিক আছে, জ্যামিতি থেকে তোমাদের 10 নম্বর হয়ে গেল। তো জ্যামিতি তোমাদের 10 নম্বর উঠে যাচ্ছে। তো পাস নিয়ে কেন চিন্তা করছো, আসছি আরও প্ল্যানিং দিচ্ছি, যেখানে অধিক পরিশ্রমেরও প্রয়োজন নেই। সারা বছর পড়োনি তাতেও কোনো আসা যায় না, ফেল তুমি করবে না। হ্যাঁ, আমি জানি যে অঙ্ক পরীক্ষাটায় যদি একবার খারাপ আসে, অঙ্ক পরীক্ষার জন্য বহু ছাত্রছাত্রী মাধ্যমিকে ফেল করে যায়। তুমি যেহেতু এই ভিডিওটা দেখছো, তোমরা কেউ ফেল করবে না। অবশ্যই কমেন্টে কনফিডেন্স দাও, হ্যাঁ দাদা আমি পাস করে দেখাবো, এই কথাটা লেখো। আমার শুনে ভালো লাগবে যে আমি ভিডিওটা করছি, তোমরা অ্যাকচুয়ালি মোটিভেট হচ্ছ এবং সেই অনুযায়ী তোমরা করবে। যেরকম বলে আসছো ইতিহাস পরীক্ষায় ভালো নাম্বার উঠবে দাদাভাই তোমার জন্য, সেরকম বলে আসবে অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর উঠবে। কারণ 2017 থেকে বহু ছাত্রছাত্রী এই একই রকমভাবে বলে এসছে পরীক্ষার পরে, দাদা খুব ইজি ছিল। যারা আমার স্টুডেন্ট ছিল, যেরকম তোমরা আমার প্রত্যেকের স্টুডেন্ট বা ভাই বোন। আর কমেন্টে কিন্তু তোমাদের জন্য এত পরিশ্রম করছি, লাভ রিয়াক্ট দিয়ে লাভ ইউ দাদাভাই লেখো। আমার সত্যি জিনিসটা ভালো লাগে, তোমরা যখন ভালোবাসা দাও আমার পরিশ্রমটা সার্থক হয়। না, যাদের জন্য পরিশ্রম করছি তাদের ভালো লাগছে। এবার পরবর্তী বিষয়ে আসি, তার আগে বলে রাখি, দেখো মাধ্যমিক অঙ্ক ব্রহ্মাস্ত্র কিন্তু তোমাদের জন্য সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি। 2017 থেকে আমি কিন্তু এই মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন ছাত্রছাত্রীদের দিয়ে থাকি, এবং প্রত্যেক বছর কিন্তু 90% প্লাস কমন এসছে। ঠিক আছে, 90% প্লাস কমন এসছে। এবং 2023-এর কথা যদি বলি, আশ্চর্যজনকভাবে 100%, হ্যাঁ 100% কমন এসছিল। তো হুবহু এসছিল, তার প্রমাণ সহ ভিডিও পরীক্ষার পরে আপলোড করেছিলাম। তো তোমরা যারা মনে করছো অঙ্কে চিন্তা রয়েছে, অঙ্ক নিয়ে ভয় রয়েছে, অঙ্কে পাশ করবো কিনা দাদা ভাই, অঙ্কে পাশ না করলে তো মাধ্যমিক পরীক্ষায় সম্পূর্ণভাবে ফেল হয়ে যাব। হ্যাঁ, অনেক সময় দেখেছি যে অনেক ছাত্রছাত্রী অন্যান্য বিষয়ে পাশ করে কিন্তু অঙ্কের জন্য মাধ্যমিকে পাশ হয়ে হয় না। তো এক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশান রয়েছে, যেখানে পরিমিতি, বীজগণিত, জ্যামিতি, তোমার হচ্ছে পরিমিতি, তারপরে ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান সমস্তটা ধরে ধরে কমপ্লিট করা পিডিএফ
আর এর জন্য যেটুকু দরকার সেটুকুই, মানে 3টা অঙ্ক তার মধ্যে 2টো অঙ্ক আসবে, এরকমভাবে করে দেওয়া আছে। এমসিকিউ, এসিকিউ, এলএকিউ, ঠিক আছে, মানে শর্ট কোশ্চেন, বট কোশ্চেন সব দিক থেকে যাতে নাম্বার তুলতে পারো, ঠিক আছে। এবং বিগত কয়েক বছর ধরে কমনে কিন্তু রেকর্ড তোমাদের যেটা বললাম, এবং তোমাদের দাদা দিদির থেকেও তোমরা জেনে নিতে পারো। কাজেই পাস নিয়ে আর চিন্তা নেই। ব্রহ্মাস্ত্র সাজেশান ব্রহ্মাস্ত্র সাজেশান নিতে চাইলে তার লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া রয়েছে এবং একটি ভিডিও ডেডিকেটেড দিয়ে রেখেছি। এবার কথা হচ্ছে পরবর্তীতে কি দেখবে, জ্যামিতি থেকে তো তোমাদের 10 নম্বর উঠে যাচ্ছে। এরপরে দেখবে রাশি বিজ্ঞান, দেখো রাশি বিজ্ঞানে বা এই ধরনের কিছু কিছু অঙ্ক থাকে, দেখলেই স্যাররা বুঝতে পারে যারা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছে। যেমন 2013 থেকে আমি প্র্যাকটিস করছি, স্টুডেন্টদের পড়িয়ে আসছি ম্যাথামেটিক্স নিয়ে শুধু। তো সেক্ষেত্রে স্পেসিফিক কোনো টিচার যদি থাকে যে শুধুমাত্র ম্যাথামেটিক্স পড়ায়, জগাকে যদি সব সাবজেক্ট পড়ায়, সব সাজেশন দেয়, সেগুলোর কথা আমি বলছি না। যেগুলো পার্টিকুলার সাবজেক্টের শিক্ষক তারা দেখেই বুঝে, যেমন এই ধরনের অঙ্ক 7 7 2 7 3 2 3 5, এই তথ্যের আমাদের সংখ্যাগুরু মান বের করতে দিল, সংখ্যাগুরু মান। সো তোমরা সহজেই সংখ্যাগুরু মান এই ধরনের অঙ্ক মাথা লাগে, এর পরীক্ষা দেখো 1 নম্বর আসবে, তোমরা এরকম পারবে। দেখে যে 7 কত, 1 2 3, 3টে 7 রয়েছে, 3খানা 7 রয়েছে, 2খানা 2 রয়েছে, 2খানা 2 রয়েছে, 5 একখানা রয়েছে, মানে সব থেকে বেশি কোন সংখ্যাটা আছে, 7। তাহলে 7 হচ্ছে সংখ্যাগুরু মান। পরীক্ষায় আসে আর শর্ট কোশ্চেন, এটা কমন কোশ্চেন। তাহলে সংখ্যাগুরু মান কি, পরীক্ষার সময় শর্ট কোশ্চেন আসবে, সংখ্যাগুরু মান কি, সংখ্যাগুরু মান তোমরা লিখে দেবে যে হচ্ছে 7। একদম, এটা কি হাতি ঘোড়া লাগে, এটা যে কেউ যেটা বেশি বার থাকবে সেটাই সংখ্যাগুরু মান, সংখ্যাগরিষ্ঠ। তা এই 1 নম্বর তোমার হয়ে গেল, তোমার ঝুলিতে 1 নম্বর চলে আসলো, কারণ এই শর্ট কোশ্চেন আসবে, এই ধরনের আসে একটা, সেটা এমসিকিউতে হোক, শর্ট কোশ্চেনে হোক, শূন্যস্থানে হোক, আসবেই, প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো এই একটা 1 নম্বর হয়ে গেল। তো এরকমভাবে তোমার রাশিবিজ্ঞানেও কিছু কমন প্যাটার্ন থাকে। যেমন আমি এখানে 3টে দিয়েছি, 3টের মধ্যে আমি বলি যে 2টো তোমরা এখান থেকে পাবে, 3-4টে কোশ্চেন রয়েছে, তার মধ্যে 2টো পাবে, সম্পূর্ণটা উত্তর সহ করিয়ে দেওয়া আছে। এই যে তোমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন বললাম, সেখানে উত্তর সহ করিয়ে দেওয়া আছে সমস্তটা। তো এখানে 2টো 4 × 2 8 নম্বর তোমরা পাবে, কোনো অসুবিধা নেই এখান থেকে। তাহলে এখানে তোমার ঝুলিতে 18 নম্বর হয়ে গেল, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের এমসিকিউ, ঠিক আছে। এমসিকিউ তোমাদের তোমরা জানো 6টা থাকে, এই 6টার মধ্যে আমি বলেছি এ বি সি ডি 4টে অপশান থেকে, শুধুমাত্র অপশানটা লিখলেই হবে। আর আমি কি বলেছি, সর্বাধিক কোনটা হওয়ার চান, সর্বাধিক হওয়ার চান হচ্ছে সি, যেটা মনে হচ্ছে সি। এবার সি এর মধ্যে প্রথমে তো যেগুলো পারছো সেগুলো করে নাও, যেগুলো পারছো না সেগুলো ছেড়ে দিয়ে আসবে না, সব সি করে আসবে, অথবা তোমরা সব বিও করে আসতে পারো, ঠিক আছে। দেখবে যে কোন কোন এলিমিনেশন প্রসেস ইউজ করবে, যে ধরো মনে হচ্ছে যে ডি হবে না, তাহলে সি আর বি এর মধ্যে হতে পারে, তাহলে সি দেবে। তারপরে মনে হচ্ছে সি হবে না, তাহলে কি বি দেবে বা ডি দেবে। এই যে এরকম, মানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সি অপশনটাই হয়ে থাকে। তো এখান থেকে তোমরা অনায়াসে 6-এর মধ্যে আমি 4 ধরি, আমি 3 ধরছি, 3 অনায়াসে তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসে ট্রু ফলস থেকে কত, ট্রু ফলস থেকে ধরো তোমার এখানে ট্রু ফলস রয়েছে, ট্রু ফলস থেকে কি তোমার 5 নম্বর থাকে, এবং 5 নম্বর থেকে কিন্তু 6টা কোশ্চেন থাকে। আমি বলবো 6টাই অ্যাটেন্ড করো, এবং যেগুলো জানো সেগুলো লেখো, বাদ বাকি সব ফলস লেখো। টিচারদের সাইকোলজি থাকে যাতে ফলস দেওয়া থাকে, তাই জন্য ফলস লেখো, প্রত্যেকটা ফলস যদি লেখো, এখানেও তোমরা 3 নম্বর অনায়াসে পেয়ে যাবে। এবার ক্যালকুলেট করো, এখানে কত হয়ে গেছিল, তোমার 10 + 8 18 + 3 কত হলো, 18 21 আর 3 24 নম্বর হয়ে গেছে। দেখো এখানে পাস করে গেছো তুমি, 24 প্লাস প্রজেক্টে 10 কত হয়ে গেল, 34 নম্বর হয়ে গেল তোমার, কিচ্ছুই করিনি, সব বাদ। এরপরে তোমার রয়েছে পাটিগণিত থেকে আমি বলে দিয়েছি কোনগুলো কমন, মানে একদম ছক ফেলে কিছু 10 বছর এর প্রশ্ন যদি অ্যানালাইজ করে টিচাররা, সাবজেক্টের টিচাররা, তারা বলতে পারে কোন কোনগুলো আসতে পারে। তো সেক্ষেত্রে তোমার পাটিগণিত থেকে তুমি 5 নম্বর পাবে। আমি বলেছি 6.2 এর যে অঙ্কগুলো আমি বলে দিয়েছি তোমাদের, গাছের অঙ্ক, তারপরে উচ্চতার অঙ্ক যেগুলো রয়েছে, ঠিক আছে, ধূমপাইয়ের যে অঙ্কটা রয়েছে, তারপরে 6.1 এর যে অঙ্কগুলো, 6.1 চক্রবৃদ্ধি সুদের শেষের দিকে, সুদের হার বের করা, বয়স বের করা, শেষের দিকের অঙ্কগুলো, যেগুলো ক্যালকুলেশন খুব বেশি জটিল না,
কিউব দিয়ে পাওয়ারে আসে, কিউব দিয়ে বা স্কোয়ার দিয়ে পাওয়ারে আসে, 2 বছর বা সুদের হার, এগুলো পাওয়ারে এসে ক্যালকুলেট করতে হয়, মানে খুব বেশি জটিল ক্যালকুলেশন না, ওগুলোই দেয় পরীক্ষায়। সেক্ষেত্রে ওখান থেকেও তুমি 5 নম্বর পেয়ে যাবে। যোগ করো না, দেখো 41 বলেছি, তার থেকে বেশি হয়ে যাবে। তারপর আমি তো ত্রিকোণমিতি কমন কিছু অঙ্ক রয়েছে, আমি বাদ দিলাম যারা একেবারে কিছু জানো না, ঠিক আছে। জাস্ট 2 ঘন্টা, 2 থেকে 3 ঘন্টা সময় দিয়ে, বা ইনফ্যাক্ট তার থেকেও কম সময় দিয়ে, হাতে যদি 1 ঘন্টাও থাকে, 5 নম্বর নিশ্চিত হয়ে যেতে পারে। যারা একেবারে ভাবছো যে পাস নিয়ে এখনো চিন্তা রয়েছে, আমি বুঝে উঠতে পারছি না কোথায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেরকমভাবে স্যার শিওর সাজেশন দেয়নি, তাদের জন্য কিন্তু মাধ্যমিক অঙ্কের ব্রহ্মাস্ত্র, যেটা এটুকু গ্যারেন্টি বলতে পারি, পাস নিয়ে তোমাদের কোনো চিন্তা থাকবে না, প্রত্যেকে তো পাস করবেই, সাথে এখানে ভালো নম্বরও আসবে, এটা 100% আমার দাদা ভাইয়ের গ্যারেন্টি। এবং তোমাদের যে প্ল্যানিংটা বললাম সেই অনুযায়ী তোমরা বাদবাকি করো। আর যারা মনে করছো যে বইয়ের অত অঙ্ক করতে পারবো না, তাদের জন্য অল্প সময়, তাদের জন্য মাধ্যমিক অঙ্কের ব্রহ্মাস্ত্র সাজেশন রয়েছে, যেটাই মানে সাজানো বাগান আমি বলে থাকি, সমস্তটা সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে। বাদবাকি তোমরা কমেন্ট সেকশনে বলো, আমি একটা প্রশ্ন উত্তরের ভিডিও প্রত্যেক বছর পরীক্ষার আগে দিই, উত্তর সহই তোমাদের দেবো ওটা, যাতে তোমরা পরীক্ষার আগে দেখে যেতে পারো। সেটা বলো, প্রশ্ন উত্তর লেখো, আমি বুঝতে পারবো। আর বাদবাকি যারা ভালো নম্বর পেতে চাইছো, পাস নিয়ে তো এখানে এই মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন নিলে পাস নিয়ে তো কোনো চিন্তাই থাকবে না, প্রত্যেকে পাস করবে, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রয়েছে। আমি চাই তোমরা প্রত্যেকে পাস করো অঙ্ক, যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষার বাধা হয়ে না দাঁড়ায়। থ্যাংক ইউ।